আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি, আমরা অনেকে অনেক কিছু মুখস্থ করি, অনেক পড়াশোনা করি, কিন্তু আমাদের মনে থাকে না। আমাদের পড়াশোনা মনে না থাকার কারণটা কি? আজকে আমি ইনশাআল্লাহ সেই ব্যাপারে আলোচনা করব। জগৎ বিখ্যাত একজন আবেদ ছিলেন হযরত ইব্রাহিম নাখাঈ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন কোনো কিছু পড়তেন তখন তার মনে থাকতো না, তিনি সেটা ভুলে যেতেন। যেটাই পড়তেন তার সেটা মনে থাকতো না। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার স্বপ্নযোগে দেখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 6টি আমল শিখিয়ে দিয়েছেন। রাসূল বলেছেন, তুমি যদি এই 6টি আমল করতে পারো তাহলে ইনশাআল্লাহ তুমি যেই পড়াই পড়ো তোমার ইনশাআল্লাহ মনে থাকবে, তুমি সেটা কখনো ভুলে যাবে না। আসুন আমরা জেনে নেই সেই 6টি আমল কি কি। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে সব সময় কম খাওয়া। আমরা খাবার দাবারের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখি না, যখনই আমাদের পেট ভরার আগ পর্যন্ত আমরা খাই, এমনটা যেন না হয়। সব সময় খাওয়ার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো 3-এর 2 ভাগ আমরা খাবো, 1 ভাগ খালি রাখবো। তো সেটা হচ্ছে কম খাওয়া 6টি আমলের মধ্যে। তার মাঝে 2 নাম্বার হচ্ছে কম ঘুমানো। আমরা দিনে রাতে মিলিয়ে আমাদের একটা টাইম ফিক্সড করব, 6 ঘন্টা কিংবা 7 ঘন্টা ঘুমাবো, এর বেশি আমরা ঘুমাবো না, কম ঘুমানো। 3 নাম্বার হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, সেটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে বেশি বেশি নফল ইবাদত করা। নফল ইবাদতের প্রতি আমরা ইনশাআল্লাহ খেয়াল রাখবো, আমাদের নফল ইবাদত যেন ঠিক থাকে। 5 নাম্বার হচ্ছে আমরা যখন নামাজ পড়তে যাব 5 ওয়াক্ত নামাজের শুরুতে মিসওয়াক করা। পুরুষ মহিলা সকলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। আমরা 5 ওয়াক্ত নামাজের সাথে আমরা ইনশাআল্লাহ অজু করার শুরুতে আমরা মিসওয়াক করব। আর 5 ওয়াক্ত নামাজের যখন আমরা আজান দিবে অথবা নামাজের সময় হবে আমরা অজু করে নিব। যদিও আমাদের অজু থাকবে তারপর আমরা ইনশাআল্লাহ অজু করে নিব। ফজরের সময়, জোহরের সময়, আসরের সময় আমরা অজু করে নিব। বাকি ওয়াক্তগুলোর মধ্যে আমাদের অজু যেন ঠিক থাকে। যেমন মনে করেন আসরের সময় আমাদের অজু করছি, কিন্তু মাগরিবের সময় আমরা নামাজ পড়ব, ওই সময় আমাদের অজু আছে, তারপরও আমাদের অজু করে নেওয়া। এই হচ্ছে এই 6টি আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 6টি আমল যথাসময়ে ঠিক মতো করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।